শায়েখ, লাইলাতুল কদরের মর্যাদা এত বড় কেন? কারণ এই রাতের মর্যাদা আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কিভাবে জানবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ একজন মানুষ যদি এই রাতে ইবাদত করে তাহলে সে যেন একটি পুরো জীবনের সমান ইবাদতের সওয়াব পেতে পারে। শায়েখ, এই রাতের সাথে কোরআনের কি সম্পর্ক? এই রাতেই মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল। এই রাতেই মহান আল্লাহ তাআলা কুরআন নাজিল শুরু করেছিলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটিকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। অর্থাৎ এই রাত থেকেই মানবতার জন্য হিদায়াতের আলো শুরু হয়েছিল। শায়েখ, কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেশতারা নেমে আসে। এর অর্থ কি? আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরিল তাদের রবের অনুমতিতে সব বিষয়ে অবতরণ করে। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে। তারা সেই মানুষদের জন্য দোয়া করে যারা নামাজ পড়ে, কুরআন পড়ে এবং আল্লাহকে স্মরণ করে। এ কারণেই এই রাতকে রহমত ও বরকতের রাত বলা হয়। শায়েখ, এই রাতে ইবাদত করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ এই একটি রাত একজন মানুষের অনেক বছরের গুনাহ মুছে দিতে পারে। শায়েখ, আমরা কোন রাতে লাইলাতুল কদর খুঁজব? রাসূল বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খুঁজো। অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 তারিখের রাতগুলোতে এই রাত হওয়ার সম্ভাবনা বেশি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত আরো বেশি করতেন। শায়েখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সময় কি করতেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রমজানের শেষ দশক এলে রাসূল নিজে রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে খুব বেশি মনোযোগ দিতেন। অর্থাৎ তিনি শুধু নিজে ইবাদত করতেন না, পরিবারকেও ইবাদতে উৎসাহ দিতেন। শায়েখ, লাইলাতুল কদরে কোন দোয়া পড়া সবচেয়ে উত্তম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল যে দোয়া বললেন তা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। শায়েখ, কেউ যদি লাইলাতুল কদরের সুযোগ হারিয়ে ফেলে? যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। অর্থাৎ এই রাতকে হারিয়ে ফেলা একজন মানুষের জন্য বড় ক্ষতি। ভাবো, পুরো বছরের মধ্যে একটি রাত আছে যে রাতে আকাশ ভরে যায় ফেরেশতায়। একটি রাত যে রাতে একটি দোয়া একটি জীবন বদলে দিতে পারে। হয়তো সেই রাতেই কারো গুনাহ মাফ হয়ে যায়, কারো ভাগ্য বদলে যায়, কারো হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। এসো বন্ধুরা, আমরা রমজানের শেষ দশককে সাধারণ রাত মনে করে হারিয়ে ফেলবো না। কারণ হয়তো এই রাতগুলোর মধ্যেই আছে লাইলাতুল কদর, একটি রাত যে রাত আমাদের পুরো আখিরাত বদলে দিতে পারে ইনশাআল্লাহ।